মেরে পুঁতে ফেলবো নয় এই কথা বলতে গেল হ্যাঁ কিনা শখে আছে ভাবছে পালাবে মার যখন চলবে না বাম দিক সামনে পিছনে মারে চোটে বাবারে মারে ঠাড়া পরে কি বলে হ্যাঁ নাম তুলছি সিধা আঙুলে ঘৃণা বেরে কি করতে হবে জোরে বলো আঙুল মেকাতে হবে দরকার আছে না নাই ইচ্ছা করে করছি ইচ্ছা করে প্রাণ চলছে মুসলমানটাই একবার মুসলমানদের নাটটা কেটে গেলে বুঝবে খনি আর অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই জোরে বলো আছে না না জোরে বলো আছে না নাই তখন দেখা যাবে গরু গোশের দম বেশি না খাসির গোশের দম বেশি কথা বুঝে যায়নি জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশী মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী আডবাণী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী সোনিয়া গান্ধী ইটালি এদেশে এসে হলো স্বদেশী অটল বিহারী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী আর আমরা হলাম এদেশী আমাদের বলা হচ্ছে বাংলাদেশী ঠিক না বল জোরে বলেন আজ থেকে 1 বছর আগে তো আমার একটা ভাইকে জেলখানা ঢুকে দিয়েছিল এই জানেন আপনারা তাকে জোর করে ইচ্ছা করে উল্টো পাল্টা কেস দিয়ে জেলখানায় ঢুকিয়ে দিল ভেবেছিল দাদা হুজুর আওলাদ জেলখানা ঢুকে গেছে ব্যাস ফুরফুরায় আর লোক যাবে না কিন্তু ভালো করে মাথায় রাখতে হবে যেদিন জেলখানা ঢুকেছিল যে সম্মান ছিল আর যেদিন জেলখানা থেকে বেরিয়েছিল আমার আলো সম্মানকে শতগুণ বাড়িয়ে দিয়েছিল ঠিক বলছি না ভুল বলছি আবার তো সময় হয়ে গেল যাবার কথা বলেন কেন কাঁথা কম্বল নিয়ে চল যাবি সব কথা বোঝা যাচ্ছে না একবারে 1-1.5 মাসের কাঁথা কম্বল আর পকেটে পয়সা নিয়ে নিবি কিছু করার নেই তো হ্যাঁ আমি তো ওই জন্যই বলি ভাঙড় থানা হচ্ছে আমার দাদা হুজুরের থানা ভাঙড়ের মাটি দাদা হুজুরের মাটি জোরে হবে না আমার কাছে খবর আছে ইচ্ছা করে মুসলমান বুথ দেখে ইচ্ছা করে 70টা 80টা 50টা করে মুসলমানের নাম ইচ্ছা করে বাদ দেওয়া হচ্ছে খবর আছে মেরে পুঁতে ফেলবো নয় এই কথা বলতে গেল হ্যাঁ কিনা শখে আছে ভাবছে পালাবে মার যখন চলবে না বাম দিক সামনে পিছনে মারে চোটে বাবারে মারে ঠাড়া পরে কি বলে হ্যাঁ নাম তুলছি সিধা আঙুলে ঘৃণা বেরে কি করতে হবে জোরে বলো আঙুল মেকাতে হবে দরকার আছে না নাই ইচ্ছা করে করছি ইচ্ছা করে প্রাণ চলছে ইচ্ছা করে আর আমি তো চাইছি এসআইআরটা হোক কি না এসআইআর হোক পরিপূর্ণ সংবিধান মেনে আর আমার বিশ্বাস যদি সংবিধান মেনে এসআইআর হয় যদি পশ্চিম বাংলায় মুসলমানের নাম যদি 10,000 বাদ যায় ওদের নাম বাদ যাবে 10 লাখ ঠিক বলছে না ভুল বলছি কথা বলে তো সহজ নয় জ্যোতি বসুর বাড়ি বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশী বুদ্ধদেব ভট্টাচার্য বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী মিঠুন চক্রবর্তী বাংলাদেশ এদেশে এসে হলো স্বদেশী মমতা ব্যানার্জির বাবা বাংলাদেশী এদেশে এসে হলো স্বদেশী আডবাণী পাকিস্তানি এদেশে এসে হলো স্বদেশী
সোনিয়া গান্ধী ইটালি, এদেশে এসে হলো স্বদেশী। অটল বিহারী পাকিস্তানি, এদেশে এসে হলো স্বদেশী। আর আমরা হলাম এদেশী, আমাদের বলা হচ্ছে বাংলাদেশী। ঠিক না বলছো রে বলো? ভালো করে মাথায় রাখতে হবে, ভারত স্বাধীনের সময় গোটা ভারতবর্ষে 94,000 মানুষ শহীদ হয়েছিল, যার ভিতরে 64,000 মুসলমানের ঘরে ছেলে ছিল। আরো জোরে হবে না? দেখতে পাওনি যত জুলুম কাদের উপরে? কথা কয় না কেন? শুধু মুসলমানের উপরে, দাড়িওয়ালা টুপিওয়ালার উপরে। ডান দিকে তাকাও, বাম দিকে তাকাও, পিছনে সামনে যেদিকে তাকাবে যত জুলুম কাদের উপরে? জোরে বলো, শুধু মুসলমানদের উপরে। নামের আগে মোহাম্মদ থাকলে প্রবলেম আছে, আর নামের আগে সিরি থাকলে জোরে বলে কোনো প্রবলেম নেই। মোহাম্মদ দেখলেই যেন ওদের জ্বলে যাচ্ছে জানটা। শুধু মুসলমানদের টাইট করছে। কাদের টাইট করছে বল? শুধু মুসলমানদের টাইট করছে, মুসলমানদের টাইট। একবার মুসলমানদের নাটটা কেটে গেলে বুঝবে খনি। আর অত যদি লাগার দরকার হয় প্রশাসনটা বাদ দিয়ে একবার এসে লেগে দেখবে কত ধানে কত চাল বুঝিয়ে দিবার দরকার আছে না নাই? জোরে বলো, জোরে বলো, আছে না না? জোরে বলো, আছে না নাই? তখন দেখা যাবে গরু গোশের দম বেশি না খাসির গোশের দম বেশি। কথা বুঝে যায়নি? হ্যাঁ, শুধু জুলুম আমাদের উপরে হচ্ছে। হ্যাঁ, যত জুলুম জোরে বলো আমাদের শোষণ করছে আর ওদের তোষণ করছে। আর শুধু মুখে বলছে মুসলমানদের তোষণ করছে। কথা বোঝা যাচ্ছে না? দেখতে পাওনি কি চলছে? মুর্শিদাবাদে কি একটা হচ্ছে নাকি? জোরে বলেন। বাবরি মসজিদ। জোরে বলুন, কি মসজিদ? এতে আপনারা খুশি না বেজার? সবাই মিলে বলো, জোরে বলো। কে করছে না করছে আমার দেখার জোরে বলো দরকার নেই। ঘরটা কার? জোরে বলো কার? সহযোগিতার দরকার আছে না নাই? সহযোগিতার দরকার আছে না নাই? ঘর আল্লাহ, সহযোগিতার দরকার আছে। কে করলো না করলো আমার দেখার দরকার নেই। মসজিদটা করছে যে করছে, যে মসজিদ করছে তাকে দল থেকে বাদ দেওয়া হলো। মনে আছে না? কেন বাদ দেওয়া হলো? তুমি যেমন তোমার মাথা তেমন ঢুকেছে। কেন বাদ দেওয়া হলো? জোরে বলো। মসজিদ করার জন্য। কি করার জন্য? সবাই মিলে বলতে বলেছি কিন্তু। কেন বাদ দেওয়া হলো? মসজিদটা করার জন্য ওকে দল থেকে বাদ দেওয়া হলো। তাহলে আমার একটা প্রশ্ন আছে, পশ্চিমবাংলার মুখ্যমন্ত্রী দীঘাতে মন্দির করেছে না করেনি? আওয়াজ মুখ দিয়ে বেরোয়নি? নিউ টাউনে মন্দির হচ্ছে না হয়নি? শিলিগুড়িতে মন্দির হচ্ছে না হয়নি? তাহলে এই যদি মসজিদ করার জন্য দল থেকে বাদ দেওয়া হয়, তাহলে উনিও মন্দির করছে, ওকেও দল থেকে বাদ দিবা দরকার আছে না নাই? জোরে বল, আছে না নাই? আরো জোরে বল, আছে না নাই? যদি দল বাদ না দেয় 2026-এ জনগণ বাদ দেবে। হ্যাঁ কি না? জোরে বলো, জোরে বলো। হ্যাঁ, যত জুলুম জোরে বলো। বললে মা মার খায়, আর না বললে বাপ। বললে মা মার খায়, আর না বললে বাপ ব্যাংক খায়। বললেই দোষ। সাক্ষী বললেই, এখন বলে সাক্ষী বলছি, বললেই দোষ। দেখতে পাচ্ছেন কি চলছে? দেখো না, চোখগুলো খুলে খুলে দেখ না। কানা তো নয়, আল্লাহ কানা করেন। চোখগুলো খুলে খুলে দেখ না। কদিন আগে আমার হিন্দু ভাইদের একটা পুজো হয়েছে না হয়নি? জোরে বলো। দুর্গা পুজো। কি পুজো? সরকার থেকে প্রত্যেকটা পুজো কমিটিকে কটা দেওয়া হয়েছে? জোরে বলতে পারে না? 1,10,000। এতে আমার কোনো হিংসা নেই, এতে আমার কোনো কষ্ট নেই, কোনো ব্যথা নেই, কোনো দুঃখ নেই। কিন্তু একটা প্রশ্ন আছে, প্রত্যেকটা দুর্গাপুজো কমিটি যদি 1,10,000 টাকা পায়,
তাহলে প্রত্যেকটা মুসলমানদের ঈদ কমিটিও 1,10,000 টাকা পাবে না পাবে না? জোরে বলো। আমি জোরে শুনতেছি, জোরে বলো। আমাদের দিয়েছে। ও মার খাওয়ার সময় আমরা, আর বিরিয়ানি খাবে কি হরিপদ মান্না? কথা বলে কেন? মার খাবে কি আব্দুর রহমান, আর বিরিয়ানি খাবে কি হরিপদ মান্না? বুঝজাম করে ভোটে জিতাবে কে? আব্দুর রহিম। রাস্তায় হাত গুটিয়ে মাস্তানি করবে কে? মুসলমান। বোম বাঁধবে কে? মুসলমান। বোম ছুড়বে কে? মুসলমান। মারবে কে? মুসলমান। মরবে কে? মুসলমান। আর লাল বাতি গাড়ি চাপবে কে? শম্ভু 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 শম্ভু। কথা বুঝতে পারে না? কে চাপবে? শম্ভু শম্ভু। জনগণ বুঝে গেছে তোমার লাল বাতি খুলে নেবে, ঠিক না? বল জোরে বলো, জোরে বলো। আর দোষ আমাদের আছে না না? জোরে বলো, আছে না না? দোষ তো আমাদের আছে। হ্যাঁ, নাম হরিপদ মান্না, নাম লক্ষণ হেমন্ত, নরেন নরেন, সুরেন সুরেন, মোহন, লক্ষণ, গণেশ, নব, সুকুমার। মাথায় টুপি দিয়ে পাঞ্জাবি পরে ইফতারি পার্টিতে বসে পকাপক গপগপ পকাপক গপগপ খেয়ে চলে গেল। ঠিক বলছেন ভুল বলছি? কথা বলো। আর এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খায়। এর মধ্যে আছে না নাই? হ্যাঁ, আছে না নাই? এর মধ্যে কিছু আছে বাপের জন্মে আপেল খায়নি, ওর বাপ ওকে আপেল খাওয়ায়নি। আপেল খেতে। এর মধ্যে কিছু আছে ওই ইফতারি পার্টিতে গিয়ে কপকপ 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 খেয়ে চলে গেল। নির্লজ্জ বিহার এত লজ্জা করলো নি? ভোরবেলা উঠলি, 8টার সময় উঠে সেহরি খেলি, রোজা নিয়ত করলি, ফজরের নামাজ পড়লি, সকাল থেকে আল্লাহর জন্য শুকলি, জোহর পড়লি, আসর পড়লি, আর আসর পরে বেঈমান বেদিন মুনাফেকদের পয়সায় গিয়ে ইফতারি করতে গেলি। এই পানি তো ফ্রি, তুই যদি পানি টাকা দিয়ে ইফতারি খুলতিস, আমার আল্লাহ তো সম্মান এমনি বাড়িয়ে দিত। আরো জোরে হবে না? এটা চা না শরবত? হ্যাঁ, আনতে আনতে বলছে শেষ, মানে পাগড়ি বাঁধতে বাঁধতেই যুদ্ধ শেষ। হ্যাঁ হ্যাঁ, আর কি হবে? না আর থাক, যা হয়েছে অনেক হয়েছে। বা এমনি হয়নি, আবার তাতে বলে মাশাআল্লাহ। তার দুনিয়ার পরিস্থিতি ভালো হচ্ছে না খারাপ হচ্ছে? জোরে বলো। হ্যাঁ, দেখতে পাওনি যত জুলুম কাদের ওপরে? শুধু মুসলমানদের উপরে। এটা ভাঙর কথা বলে না। বিজেপি দেখবে, বিজেপির 70 থেকে 75 72টা এমএলএ আছে, কোনো অসুবিধা নেই। আর একটা আমার দাদা হুজুরের আওলাদ ভাঙাচুরা আছে, যত জুলুম ওর উপরে। ঠিক না ভুল? জোরে বলো, জোরে বলো। দেখতে পেলে কদিন আগে এইদিকে একটা মিটিং হলো।